নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একটা গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নিতে দেশে অস্থিরতা তৈরি করতে চায়। সংস্কার আগে না নির্বাচন পরে, এই বিতর্কের তো দরকার নাই। রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে, এইটাই তো এই সরকারের ম্যান্ডেট। এবং সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কমিশনগুলোর আলাপ আলোচনা চলছে। সুতরাং সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করা যাবে না। সংস্কার নির্বাচন সমান্তরালই চলছে। আশা করি রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বিভিন্ন রাজনৈতিক দল মিলে আলাপ আলোচনা করে রাষ্ট্র সংস্কারে আমরা একটা সাংবিধানিক জাতীয় পরিষদ গঠনের কথা বলেছি। সেই পরিষদের সদস্য হবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সংসদের সরকারি দলের বিরোধী দলের স্পিকার, ডেপুটি স্পিকার এবং এই জাতীয় সাংবিধানিক পরিষদ তারাই সিদ্ধান্ত নেবে তত্ত্বাবধায়ক সরকারে কারা কারা আসবে, নির্বাচন কমিশনে কে নিয়োগ পাবে, পুলিশ প্রধান কে হবে। এইভাবে যখন সরকারি দল বিরোধী দল আলাপ আলোচনার মধ্যে দিয়ে পুলিশ প্রধান ঠিক করবে, নির্বাচন কমিশন ঠিক করবে, তখন দলবাজ কোন লোকের আসার সুযোগ নাই। আমরা বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশে নির্বাচন হয় 4 বছর পর পর। 5 বছর ক্ষমতায় থাকাও যে কথা, 4 বছর আর কি কথা। বাংলাদেশে নির্বাচন 4 বছর পর পর হোক, কারণ যারা ভালো কাজ করবে জনগণ তাদেরকে একাধিকবার ক্ষমতায় নির্বাচন করবে। 4 বছর হলে তো কারো সমস্যা হওয়ার কথা না, কারণ 5 বছরও সবার জন্য, 4 বছরও সবার জন্য। আমরা বলছি নির্বাচন 4 বছর পর পর হবে। আমরা বলছি একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান হতে পারে না। দলের স্বাভাবিকভাবেই আমার নেতা কর্মীরা রাজপথে আমার জন্য পুলিশের পিটানি খাইছে, ছাত্রলীগের দৌড়ানি খাইছে, হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। আমার তাদের প্রতি ভালোবাসা দরদ আগে স্বাভাবিকভাবেই, কারণ তাদের পরিশ্রম, রক্ত, ঘাম, ত্যাগের কারণে আমি আজকে নেতা হয়েছি। কাজেই প্রধানমন্ত্রী হতে হলে দলীয় পদ ছেড়ে দিয়ে একটা সার্বজনীন জায়গা থেকে তাকে চিন্তা করতে হবে। এই কারণে আমরা বলেছি দলীয় প্রধান, সরকার প্রধান একই দেখতে হবে না। এই রকমের বেশ কিছু সংস্কার প্রস্তাব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দিয়েছি, যা আমরা 21 সালে দলের আত্মপ্রকাশের ঘোষণার সময় দিয়েছি। এখন আমি আর একটি কথা বলতে চাই আপনাদের এলাকার প্রসঙ্গে। এই এলাকায় এমপি ছিল বিখ্যাত লোক, সংসদ হয়েছিল বলেছে চাটুকারি তার তেলবাজি করেই এমপি পদ ভাগিয়ে নিয়েছিলেন মমতাজ। কি করেছেন আপনারা জানেন। আমার দুঃখ লাগে, নাইমুর রহমান দুর্জয়ের মতো জাতীয় দলের একজন প্লেয়ার জনদণ্ডিত ছিল, আওয়ামী লীগ কইরা শেষ পর্যন্ত জননিন্দিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালিক, কোভিডের সময় জুতা ঝাড়ু নিয়ে মানুষ তার বিরুদ্ধে মিছিল করছে, তারপরেও শেখ হাসিনা শোনায় নাই, কারণ শেখ হাসিনা এই সমস্ত গোপাল ভার লোকজনকে নিয়েই তার ক্যাবিনেট চালিয়েছে। আরেকটি কথা আমরা একটা জিনিস বলতে চাই বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে আমাদেরকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একটা গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নিতে দেশে অস্থিরতা তৈরি করতে চায়। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। যেটা আমাদের সাধারণ সম্পাদক বলেছে, এই সরকার, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, প্রায় 50টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, ছাত্ররা আমাদের সকলের। আমরা যখন নির্বাচন চাবো তখনই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই একটি নির্বাচনের সম্ভাব্য ডেট দিয়েছে ডিসেম্বর অথবা জুন মাসে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। অযথা নির্বাচন আগে না সংস্কার